বাংলাদেশ জামাত ইসলামী টঙ্গী পূর্ব থানার 50 নম্বর ওয়ার্ড ট্র্যাকবাড়ি কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত আছেন ট্র্যাকবাড়ি ইউনিট সভাপতি, ইউনিট সেক্রেটারি। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী আইন বিভাগের গাজীপুর আইন বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট শাহিন মোল্লা, অত্র মসজিদের সম্মানিত সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব আবুল কাসেম কাকা, অত্র এলাকার সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিছন থেকে রাখতে উপস্থিতি ভালোবাসার মেহরবানিতে আমরা বলতে বলতে আজকে প্রায় রোজার অর্ধেকটা শেষ করে ফেলছি এবং আমাদের সামনে আর অর্ধেকটা অংশ আমাদের সামনে অবশিষ্ট আছে। তো আল্লাহর অশেষ মেহরবানিতে আল্লাহ আমাদেরকে রমজানের এই যে বিগত রোজাগুলো আমাদের সামনে শেষ হয়ে গেল, সেগুলো আমরা যথাযথভাবে আদায় করতে পারছি, সেজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে প্রথমে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই যে আপনারা জামাতের আহ্বানে সাড়া দিয়ে আজকে ইফতার মাহফিলে উপস্থিত হয়েছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। প্রিয় উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামীর একটি কল্যাণমুখী সংগঠন। এই সংগঠন এই সমাজে ন্যায় এবং ইনসাফ এবং আদর প্রতিষ্ঠার জন্য কাজ করে। আপনারা সবাই অবগত আছেন যে এই সংগঠনের প্রতিষ্ঠা লগ্নের পর থেকেই সংগঠন বাংলাদেশে একটি ইনসাফ ভিত্তিক একটি ইসলামী সমাজ, একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। তারই আলোকে এই সংগঠনের আপনারা সবাই জানেন যে আজকে থেকে প্রায় 15 বছর পূর্বে এই সংগঠনের 2 জন মন্ত্রী 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতেন এবং এই 2 জন মন্ত্রীর পরবর্তীকালে 2009-10 সালে যখন সামরিক শাসন অথবা যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল, তারা অনেক চেষ্টা করেও এই 3 মন্ত্রণালয়ের 2 জন মন্ত্রীর 1 টাকার দুর্নীতি, 1 টাকার ভুল তাদের ধরতে পারে নাই। তারা অবৈধভাবে অন্যায়ভাবে 1 টাকাও তারা খাইছেন, এটা তারা অনেক চেষ্টা করে তারা এটা প্রমাণ করতে পারে না। এই সংগঠনের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশ জামাত ইসলামীর কর্মী যারা আছে, আপনারা অনেক সময় আমাদের বিরুদ্ধে একটা অপপ্রচার আছে, বলে জামাতের কর্মীরা তারা রাজাকার, জামাতের কর্মীরা তারা রক কাটা, এই ধরনের অপপ্রচার আছে। আমি আপনাদের কাছে বলতে চাই, আমাদের এই ট্র্যাকবাড়ি এবং এরশাদনগর, যেহেতু আমরা পাশাপাশি এলাকা, এই এলাকায় যারা জামাত ইসলাম করে, আপনারা তাদের পিছনে ভোট দিয়ে যদি এরশাদনগরে একজন লোক পান যে তার জীবনে সে 1 টাকার হারাম উপার্জন করছে, তাহলে তাকে আমরা জামাত ইসলাম থেকে বহিষ্কার করে দিব। আমরা এই কথা বলতে পারি, এই দাবি আপনাদের সামনে, এই ওয়াদা আমরা আপনাদের সামনে করতে পারি। আপনাদের এলাকায় এখানে জনপ্রিয় ব্যক্তি ছিল ডাক্তার তাজুল ইসলাম, এখানে ওনার ফার্মেসি ছিল। তাজুল ইসলাম ভাই এরশাদনগরে 2 বার সে কাউন্সিলর নির্বাচন করেছিল। আপনাদের এলাকায় জামাত ইসলাম করে এরকম ব্যক্তি পরিচিত জন হিসেবে আমাদের অ্যাডভোকেট শাহিন আছে, আমি কাদির আছি। আমার ওয়াইফ এই এলাকা জামাত ইসলামের পক্ষ থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। আমার ওয়াইফ এখানে প্রায় 13 মাস কাউন্সিলর হিসেবে, জনপ্রতিনিধি হিসেবে এখানে দায়িত্ব পালন করছেন। আমরা এই 13 মাস এমনভাবে কাজ করছি, ইনশাল্লাহ আমাদের বিরুদ্ধে কেউ বলতে পারবে না যে আমরা এই 13 মাসে 1 টাকার হারাম আমাদের গলা দিয়ে আমরা প্রবেশ করাইছি। এটা কেউ বলতে পারবো না। এরকম কোনো প্রুফ, এমন কোনো প্রমাণকে আমাদের সামনে উপস্থাপন করতে পারবে না। ইনশাল্লাহ আমরা এমনভাবে কাজ করছি। আমরা এই 13 মাস এখানে দায়িত্ব পালন করছি। এই 13 মাসের দায়িত্বকালীন সময় সরকারের পক্ষ থেকে আমাদের জন্য মাত্র একটা অনুদান আসছিল, সেটা হচ্ছে সরকারিভাবে আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে 300 কম্বল পাইছিলাম। আমাদের এরশাদনগরের 3টা ওয়ার্ড, এই 3টা ওয়ার্ডের জন্য 49, 50 এবং 51 ওয়ার্ড, এই 3টা ওয়ার্ডের সরকারের পক্ষ থেকে আমাদেরকে 300 কম্বল দেওয়া হয়েছিল। এই একটা অনুদান আমরা সরকারি পাইছিলাম। এই 300 কম্বলের জায়গায় আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদেরকে আরো 800 কম্বল, শীত বস্ত্র, আপনার শীতের চাদর, তারপরে মাফলার, তারপরে কানটুপি, প্রায় আরো 800 শীত বস্ত্র আমাদেরকে দেওয়া হয়েছে এবং 1100 শীত বস্ত্র আমরা এই 49